আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। বরকতময়, আনন্দময় রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। আর এই রবিউল আউয়াল মাস আমাদের জন্য আনন্দের এবং বরকতময়, এই জন্য এই মাসেই মানবতার মুক্তির মহাদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই জন্য উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদের জন্য সুখময়, আনন্দময় এবং বরকতময় একটি মাস। এই মাসে আমাদের জন্য কি কি করণীয় রয়েছে, কি কি বর্জনীয় রয়েছে, সেই বিষয় সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আসেন, বরকতময় এই রবিউল আউয়াল মাস আসলেই আমরা আমাদের দেশে যেটা দেখতে পাই সেটা হচ্ছে জশ্নে জুলুস, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আনন্দ প্রকাশ করতে গিয়ে একদল ভাইয়েরা জশ্নে জুলুস করে থাকে, অর্থাৎ রাস্তায় র্যালি করে থাকে, ঢোল বাজনা বাজিয়ে থাকে, বিভিন্ন গীত তারা পরিবেশন করে থাকেন। এটা আসলে ইসলাম সম্মত কিনা, এটা আসলে ইসলামে বৈধ আছে কি জানতে ইচ্ছুক তাদেরকে স্পষ্ট ভাষায় আমি জানিয়ে দিতে চাই, এই ধরনের জশ্নে জুলুসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জন্মদিন উদযাপন করা ইসলামে একদমই বৈধ নয়, ইসলামে একদমই জায়েজ নেই, শরিয়াত সম্মত নয়। রবিউল আউয়াল মাসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে আরবিতে মিলাদুন নবী বলা হয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন। কিন্তু বর্তমানে কিছু ভাইরা এই মিলাদুন নবীর শুরুতে ঈদ শব্দটি লাগিয়ে থাকে, অর্থাৎ তারা বলে যে ঈদে মিলাদুন নবী। রসুলের প্রেম আর ভালোবাসা তাদের মধ্যে এতটাই বেশি বৃদ্ধি পায় যে তারা রসুলের মিলাদকে ঈদ বানিয়ে। আসলেই কি আমরা এটা করতে পারি? শরিয়ত কি আমাদের এটা অনুমতি দেয়? না দর্শক শ্রোতা, শরিয়ত আমাদেরকে দুইটা ঈদ দিয়েছে, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। সুতরাং এই দুইটা ঈদ বাদে আমরা আর কোনো দিনকে ঈদ হিসেবে গ্রহণ করতে পারি না, শরিয়ত আমাদের সেই অধিকারও দেয় নাই। সুতরাং রসুলের জন্মের দিনকে, মিলাদুন নবীর দিনকে আমরা ঈদে মিলাদুন নবী না বানাই। আমি রসুলের মিলাদুন নবীর পক্ষে, মিলাদুন নবী উদযাপনের পক্ষে, মিলাদুন নবীর খুশি প্রকাশের পক্ষে, মিলাদুন নবীর আনন্দ প্রকাশের পক্ষে, কিন্তু ঈদে মিলাদুন নবীর পক্ষে নই। কারণ ঈদ এটা শুধুমাত্র শরিয়াত থেকে নির্ধারিত দুইটা, রসুলের মিলাদকে ঈদ বানানো হয় নাই শরিয়াতে। এই জন্য আমি ঈদে মিলাদুন নবীর পক্ষে নই, আমি মিলাদুন নবীর পক্ষে। মিলাদুন নবীকে আমরা কিভাবে উদযাপন করব? অবশ্যই আমরা মিলাদুন নবীকে উদযাপন করব, কিন্তু সেই উদযাপনটা আমাদের কিভাবে হবে, সেই পদ্ধতিটা কিভাবে হবে? মিলাদুন নবীকে আমরা উদযাপন করব সিরাতের মাধ্যমে, রসুলের সিরাতের আলোচনার মাধ্যমে, রসুলের সিরাতের মাহফিলের মাধ্যমে, রসুলের সুন্নতকে যুবকদের মাঝে, উম্মতের মাঝে দাওয়াতের মাধ্যমে, রসুলের সুন্নতের ব্যাপকতা সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে রসুলের সিরাত আর সুন্নতকে নিয়ে আলোচনা মাহফিল আমরা দিতে পারি। এই আলোচনার মাহফিলের মাধ্যমে মানুষদেরকে রসুলের সিরাত আর সুন্নত সম্পর্কে জানাবো। এইভাবে আমরা মিলাদুন নবীকে উদযাপন করব, রসুলের সুন্নতকে নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়িত করে মিলাদুন নবীকে উদযাপন করব, রসুলের সুন্নতকে নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করে আমরা মিলাদুন নবীকে উদযাপন করব। মিলাদুন নবী যেভাবে সাহাবীরা উদযাপন করেছে, যেভাবে তাবেঈনরা উদযাপন করেছে, যেভাবে আকাবিররা উদযাপন করেছেন, সেভাবেই আমরা মিলাদুন নবীকে উদযাপন করব। ঈদে মিলাদুন নবী বানিয়ে জশ্নে জুলুসের মাধ্যমে শরিয়াত বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ড করে আমরা রসুলের বরকতময় এই মিলাদকে নষ্ট করব না। মিলাদুন নবীকে শরিয়াত সম্মত, বরকতময় আর আনন্দময় এই দিনটাকে শরিয়াত সম্মতভাবে, শরিয়াতের জায়েজের যে সীমারেখা আছে সেই সীমারেখার মধ্য থেকে আমরা পালন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।